চট্টগ্রাম বন্দরকে বেসরকারীকরণের বিপক্ষে কোনো সিদ্ধান্ত না আসে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। আমাদের সেন্ট্রাল লিডারের সাথে কথাবার্তা বলে পরিষদ স্কপ এর উদ্যোগে বন্দর ভবনের এই স্থানে বিশাল কর্মসূচিটা ঘোষণা করার জন্য অনুরোধ করেছেন। ফলে আগামীকালকের এই অনুষ্ঠানে আপনারা সকলে থাকবেন, আমরা থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আমি অনুরোধ করবো দল মত নির্বিশেষে বন্দরের স্বার্থে, এনসিটির স্বার্থে সকলে মিলে আমরা সাহস করে নিজের অধিকারের জন্য এগিয়ে আসুন, কথা বলুন। আমরা আছি আপনাদের সাথে, উপরে আল্লাহ। ইনশাআল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। আর সর্বশেষে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করতে চাই। ইনশাআল্লাহ আমরা বলতে চাই, সামনে ঈদের বন্ধ, আগামী 16 তারিখের মধ্যে চট্টগ্রাম বন্দরের এনসিটি DP1 না দেওয়ার বিষয়ে সরকার এবং বন্দর কর্তৃপক্ষ যদি পরিষ্কার করে ঘোষণা না দেন, আগামী 22 তারিখ চট্টগ্রাম বন্দরে সর্বাত্মক 4 ঘন্টা কর্মবিরতি পালন করা হবে। যারা দূষণ তাদেরকে প্রতিহত করতে হবে। বন্দর সচল করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখানে বন্দরের যতগুলো অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে, ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয় স্থায়ী কমিটি থেকে শুরু করে একদম এই যে আজকে আমি ধন্যবাদ জানাই আমার প্রিন্স মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন, আপনারা স্বাধীনভাবে সংবাদপত্র সংগ্রহ করে সংবাদ প্রচার করুন।